একটা আপু কমেন্ট করেছে, আপনার স্বামীকে আপনি ভালোবাসতে পারবেন না, অতীতে ভালোবাসা নিয়ে আপনি ব্যথিত শোকাহত, তাই আমি মনে করি ডিভোর্স হয়েছে, ভালো হয়েছে। আপনি আসলে যে কমেন্টটা করেছেন, এই কমেন্টটা হয়তোবা আপনি আপনার 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 চয়েস মতো আপনি করেছেন, আপনার এটা ভালো মনে হয়েছে বা আপনার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা এরকমই। আসলে অতীতের ভালোবাসারকে কেন্দ্র করে আমার জীবনে কখনোই প্রভাব পড়ে নাই, কারণ আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি আর না বাসি, সংসার করার যথেষ্ট পরিমাণ চেষ্টা বা সংসার করার মতো যথেষ্ট পরিমাণ আগ্রহ আমি আমার পাশ থেকে প্রকাশ করছি, যেটা আমার হাজব্যান্ডের কখনোই ভালো লাগে নাই। সংসার বলতে কি বোঝায়, সংসার কাকে বলে, সংসার কিভাবে করতে হয়, একটা পুরুষের দায়িত্ব কি, একটা পুরুষ কিভাবে একটা স্ত্রীকে হ্যান্ডেল করবে বা ভালোবাসবে, সম্মান করবে, বা সংসারে তার যে কর্তব্যগুলো সেগুলো সে কখনোই বোঝার চেষ্টা করে নাই। কারণ একতরফাভাবে সংসার আমি চালাইছি আমার ইনকাম থেকে, এবং আমার সংসারটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, এবং সেই ব্যাপারটাকে কেন্দ্র করে তার সার্বক্ষণিক একটাই টেন্স কাজ করতো, যেটা হচ্ছে আমি সব কিছুই আমার টাকা দিয়ে করছি, আমার জন্য করছি, আমার ভবিষ্যতের জন্য করছি। এখানে তার হয়তো বা সে মনে করতো যে তার এখানে কোনো কিছুই নেই, এখানে তার সময় নষ্ট করাটাই আসলে ভুল। এই কারণে সে সংসারের প্রতি একেবারে অমনোযোগী ছিল, ইভেন সবচেয়ে বেশি অমনোযোগী ছিল আমার প্রতি। তো এই জায়গা থেকে আমার তাকে ভালোবাসার তো কখনো আমি চান্স পাইই নাই, কারণ তাকে ভালোবাসার মতো কিছু ছিল না। তাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, কিন্তু আমি চেয়েছিলাম বিয়ের পরে ভালোবাসতে, কিন্তু তার বিহেভিয়ারের কারণে আমি কখনোই তাকে ভালোবাসতে পারিনি। এটা খুব আফসোসের সাথে বলতে হচ্ছে যে তাকে আমি কখনোই ভালোবাসতে পারিনি তার ব্যবহারের কারণে। যদি সে আমার সাথে সুন্দর একটা সম্পর্ক থাকতো তাহলে হয়তো আমি তাকে ভালোবাসতাম বা সম্পর্কটা হয়তো বা সুন্দর থাকতো, কিন্তু তার পক্ষ থেকে সবসময়ই এক প্রকারের চাপের কারণে আর তার সাথে আমার সম্পর্ক নেই, এবং তার পাশ থেকে ওই ধরনের কোনো আলামত আমার কাছে কখনোই মনে হয়নি দেখে তাকে আমি কখনো ভালোবাসতেও পারিনি। অলরেডি ডিভোর্স হয়ে গেছে, এটা নিয়ে আসলে বেশি কথা বললেই কথা বাড়ে, তাই বেশি কথা বলতে আসলে এটা নিয়ে চাই না। ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম যে আমার ডিভোর্সের কথা শেয়ার করলে আপনাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর আমাকে দিতে হতে পারে, তারপরেও আমি আপনাদের কাছে আমার ডিভোর্সের ব্যাপারটা শেয়ার করেছি। অনেকের অনেক প্রশ্নের মাঝে একটা প্রশ্ন যেটা আমার কাছে মনে হলো যে এটা আমাকে রিপ্লে করা উচিত, সেটা হচ্ছে যে অনেকেই কমেন্ট করছেন যে আমার ডিভোর্স কবে হয়েছে, কতদিন আগে হয়েছে। আমার ডিভোর্স হয়েছে অলরেডি এখন এ মাসে 5 মাস হয়ে গেল, 6 মাস চলছে অলরেডি ডিভোর্সের। অনেকেই তো কংগ্রেচুলেশন জানাইছেন যে লাইফ একটা বেস্ট উদ্যোগ নিছি, যেটা ভালো মনে করছি সেটা করছি। আসলে নিজের জীবন নিজের কাছে। আমাকে অনেকেই পরামর্শ দিতে পারবে সংসার ভেঙো না, সংসার ভেঙো না, আবার বিয়ে আবার সংসার, এগুলো আসলে ভালো না, বারবার হয় না। আসলে কি জানেন, যার গলায় কাটা ফুটে সে একমাত্র বুঝে যে গলা ব্যথাটা কীরকম আকারে করতেছে। অন্যরা পাশে থেকে জাস্ট সমাধান দিতে পারে যে তুমি একটু পানি খাও, একটু ভাত খাও, শুকনা ভাত খাও, কিন্তু যার গলায় কাটা ফুটে থাকে সে একমাত্র বুঝে যে এই ফুটে থাকা কাটাটার যন্ত্রণাটা কতটুকু। তো আমার ক্ষেত্রেও সেম সেটাই হয়েছে। ডিভোর্স আমি এমনি দিইনি। একটা মেয়ে সংসার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, তারপর যদি সে কখনো ডিভোর্স দেয় তাহলে বুঝতে হবে সেই ব্যাপারটার পিছনে কঠিন একটা গল্প আছে।